আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ, বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে একেবারে জলমগ্ন এলাকা। সেক্ষেত্রে সেই ওয়ার্ডবাসীরা তারা যে জল যন্ত্রণা ভোগ করছেন, তাদের প্রতিক্রিয়া কি বলছেন তারা? দেখো দীপর্ণা, একটা বিষয় বলে রাখি যে আলিপুরদুয়ারের লাগাতার এই বৃষ্টির ফলে, ভুটান পাহাড়ের বৃষ্টি এবং আলিপুরদুয়ারের বৃষ্টির ফলে কিন্তু আলিপুরদুয়ার শহরে বিভিন্ন এলাকা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্লাবিত। শহরের বুকেই কিন্তু নামানো হয়েছে একাধিক নৌকো শহরের বিভিন্ন ওয়ার্ডে। আমি সেই চিত্রটা তোমাকে দেখানোর চেষ্টা করছি যে শহরের বুকেই কিন্তু নামানো হয়েছে নৌকো, যেটা একমাত্র আমাদের এক্সক্লুসিভ সেই খবর আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আলিপুরদুয়ার শহরে ৮ নম্বর ওয়ার্ডের এই এলাকার বাসিন্দারা, যেখানে নৌকো নামানো হয়েছে। কি বলবেন যে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে নৌকো নামানো হয়েছে এবং প্রচুর বাড়ি কিন্তু এই মুহূর্তে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং জলমগ্ন রয়েছে, কি বলবে সেক্ষেত্রে? কতটা জল যন্ত্রণা তোমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে? জল তো প্রত্যেক বছরই আসে, এটা তো কষ্ট প্রত্যেক বছরই করতে হয়। তো এখানে তো একটা নৌকা দেওয়া হচ্ছে, একটা নৌকার সাথে তো নৌকার মাঝির দরকার। আচ্ছা, আর হচ্ছে একটা নৌকাতে হয় না, এই মাথা থেকে ওই মাথা অবধি একটা নৌকা নিয়ে হয় না, আরও একটা নৌকার প্রয়োজন হয়। যখন পুরো জলে জল হয় যে সবাই চিল্লা হাল্লা করে, ডাকাডাকি করে, সবারই দরকার পড়ে, পরে একটা নৌকা নিয়ে একজনকে আনতে গেলে ওইদিকে চিল্লা হাল্লা করে। কতগুলো বাড়ি রয়েছে এখানে? একদম অনেক, প্রায় 200-250 বাড়ি আছে। 280 অর্থাৎ কতজন মানুষ এখানে রয়েছে? প্রায় 2000, কাছাকাছি হবে, 2000-এর কাছাকাছি। শুনতেই পেলে দীপর্ণা যে আলিপুরদুয়ারের ৮ নম্বর ওয়ার্ড, এবং সেখানে কিন্তু রীতিমতো কিন্তু জল ঢুকে গিয়েছে মানুষের বিভিন্ন বাড়িতে। সুদীপ, তিনি বলছেন যে এই যে জল যন্ত্রণা তাদের প্রত্যেক বছরই এই যন্ত্রণা দুর্ভোগ পোহাতে হয় বা এই কষ্ট পোহাতে হয়। সেক্ষেত্রে পুরসভা কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, যেহেতু এই আলিপুরদুয়ার শহরের ৮ নম্বর ওয়ার্ডের এই মিলনপল্লী স্থানটি হচ্ছে একটু নিচু সংলগ্ন এলাকা, সে কারণেই কিন্তু পৌরসভার পক্ষ থেকে কিন্তু এখানে বিভিন্ন, যেমন তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু ফ্লাড শেল্টার থেকে শুরু করে বিভিন্ন সেন্টার কিন্তু খোলা হচ্ছে, যেখানে এখানকার স্থানীয় বাসিন্দারা যাতে এখানে বৃষ্টির জলে যাতে উঠতে পারে সে কারণে কিন্তু রীতিমতো কিন্তু একটু কনস্ট্রাকশনও করা হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু পৌরসভার পক্ষ থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে যে এই এলাকার মানুষরা এই জলমগ্ন যখনই হবে তখনই কোনো একটি স্থানে যাতে নিরাপদ স্থানে যাতে উঠতে পারে তার ব্যবস্থা করার জন্য। কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই জল যন্ত্রণা কিন্তু এই মুহূর্তে কিন্তু ভোগ করতে হচ্ছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে। দীপর্ণা, একদম। আমাদের সঙ্গে সরাসরি এতক্ষণ আমাদের টুইন প্রতিনিধি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার থেকে। অন্যদিকে সিকিম থেকে আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী রয়েছেন এবং পরিতোষ রায় রয়েছেন। সকলকেই আপাতত ধন্যবাদ।